না, ছিপ দিয়ে মাছ ধরা আমার কম্ম নয়। আহা, মাছগুলো কেমন নধর হয়েছে, একেবারে পাকা রুই। বৃষ্টি তো দেখছি এবার ধরার নামগন্ধ নেই। রাস্তাঘাটে এখনো কত গাছ পড়ে আছে। বৃষ্টি বন্ধ না হলে তো সেগুলো সরানোও যাচ্ছে না। গাছ পড়বে না? কেমন ঝড়টা হলো পরশু রাতে, মনে নেই? কিভাবে যে দুশ্চিন্তায় রাত কাটালাম তা আমিই জানি। তার মধ্যে বলা নেই কওয়া নেই, তিলুটাও তুই উদাও। আমাদের কি অবস্থা হয়েছিল ভাবতে পারিস? বুটাই দাদা খুব সাহসী, না হলে এই ঝড় বৃষ্টির মধ্যে আমাকে নিয়ে মাছ ধরলো, তারপর ওই বাড়িতে নিয়ে গিয়ে রাত কাটালো। সত্যিই তোরা ওই ভাঙা মন্দিরের পাশে জীবন মাস্টারের বাড়িতে রাত কাটিয়েছিলি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। না গো বাবা, সত্যি। তুমি যে বলছো ওই মাস্টার দাদু 20 বছর আগে মারা গিয়েছেন, আমি সত্যিই তাকে দেখেছি। উনি আমাদের ওই ঝড় বৃষ্টির মধ্যে নিজের বাড়িতে আশ্রয় দিলেন, শুকনো জামা কাপড় দিলেন পরার জন্য, আর আর হ্যাঁ, মাছ ভাজা দিয়ে খিচুড়ি বানিয়ে খাওয়ালেন। যা, সে হয় নাকি? অন্য কেউ ছিল হয়তো। মারা গেলে কেউ আর ফিরে আসে নাকি? এই তোমরা দুজন বসো একটু, আমি মুড়ি আর পেঁয়াজি ভেজে নিয়ে আসছি। বাহ, ভালোই হবে। মুড়ি আর গরম গরম পেঁয়াজি। কাল তোমাদের জন্য তো মাছ ভাজা দিয়ে দিয়েছিলেন ওই মাস্টার দাদু, কি খাওনি? সে তো খেয়েছিলাম, চমৎকার মাছ। বলেছিলি তো বুটাই ধরেছে। হ্যাঁ, বুটাই দাদা ধরেছিল। তারপর আমরা ঝড়ের মধ্যে ছুটতে ছুটতে এসে বটগাছ তলায় দাঁড়িয়েছিলাম। চারদিকে বাজ পড়ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। ভাগ্যিস দাদু এসে আমাদের উদ্ধার করে ওনার বাড়ি নিয়ে গিয়েছিল। তোমাদের ওই জীবন মাস্টার মশাই এখন ভূত হয়ে আছেন ওই বাড়িতে। খুব ভীতু হচ্ছিস তুই। কাল ফিরে আসার পর থেকেই শুধু ভূত ভূত করছিস। নিশ্চয়ই অন্য কোনো লোক এসে আস্তানা পেতেছে ওই মাস্টার মশাইয়ের ছাড়া বাড়িতে। ও বাড়িতে তো কেউ থাকে না জানতাম। ওনার নাতিও কাজের জন্য বাইরে থাকে। না গো বাবা, ভূতই ছিল। প্রথমে ভেবেছিলাম বুঝি মেছো ভূত, তারপর দেখলাম মাস্টার ভূত। তবে দাদুটা খুব ভালো, আমাদের কত যত্ন করলেন। আচ্ছা, আজ বৃষ্টি কমলে তোকে নিয়ে যাব ওই মাস্টার মশাইয়ের বাড়িতে। দেখবো কোথায় কোন ভূত থাকে। না না বাবা, আমি আর যাব না ও বাড়িতে, আমার খুব ভয় লাগবে। ভয় কি, আমি তো থাকবো। আর চাইলে বুটাইকেও নিয়ে চল। চোখের সামনে যখন দেখবি কেউ কোথাও নেই, তখন তোর ভয় ভাঙবে। ঠিক আছে, বুটাই দাদা গেলে আমি যাব। দাদা খুব সাহসী। কখন যাবে বাবা? দেখি, মনে হচ্ছে দুপুরের পরে বৃষ্টিটা কমবে, তারপর যাব। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন নাকি? এই সর্বনাশ, এখন আবার কারা এলো? যত সব ঝামেলা। দেখছিস তো কেউ নেই এখানে। না না কাকু, এখানে ওই মাস্টার দাদু মানে মাস্টার ভূত থাকে। আমরা তো পরশু রাতে এখানেই ছিলাম। দেখছো না বাবা, বাড়িটা কেমন ভাঙা চোরা, ভূতের বাড়ি। কেউ থাকে না বলেই তো এই অবস্থা। চলো কাকু, আমরা ভেতরে যাই। কিন্তু দরজা তো বন্ধ। আমি সব জানি, তালা দেওয়া নেই, ধাক্কা দিলেই খুলে যাবে। দাদু, ও দাদু, কোথায় তুমি? ও মাস্টার দাদু, দেখো আমার বাবাকে নিয়ে এসেছি। ও মাস্টার দাদু। না রে তিলু, দাদু তো নেই। পাশের ঘরটাও দেখলাম। এই খাটে আমরা ঘুমিয়েছিলাম, তবে আজ বালিশ চাদরে সব দেখছি না তো। কোথাও কেউ নেই রে। সেই কবে থেকে এ বাড়ি ছাড়া পড়ে আছে দেখছিস না? তাহলে আমরা যাকে দেখেছিলাম তবে সে কে? অন্য কেউ হয়তো ফাঁকা পেয়ে আস্তানা গড়েছিল। তোরা জেনে গিয়েছিস বুঝে পালিয়েছে।
ওই দেখো বাবা, ওই দাদুর ছবি। হ্যাঁ, এটাই তো জীবন মাস্টার মশাইয়ের ছবি। এনাকেই দেখেছি বাবা। কি তাই না বুটাই দাদা? হ্যাঁ কাকু, এনার সাথেই আমাদের পরিচয় হয়েছিল, তবে আজকে নেই কেন? আচ্ছা বাবা, সব বুঝেছি। চল এবার বাড়ি চল, কেউ কোথাও নেই। আর তিলু, তোর আর ভয় নেই তো? মাথা থেকে এবার এসব বার করে দে তো। চল বুটাই, বাড়ি যাই। ভাঙা মন্দিরটা ঘুরে গেলে হতো না কাকু? আজ নয়, সন্ধে হয়ে যাবে, সাপ খোপ থাকতে পারে, পরে একদিন না হয় আসবো। সেই ভালো, অন্যদিন আসবো। চলো বুটাই দাদা। তোমারও সাহসের বলিহারি। কথা নেই বার্তা নেই, মাথায় ঢুকলো আর সঙ্গে সঙ্গে চলে গেলে এই ভূতের বাড়ি, তাও আবার ছেলে দুটোকে সঙ্গে নিয়ে। কিছু বিপদ যদি হতো? বিপদ হবে কেন খামোকা? আর ভয়ের কারণ দূর করতে না পারলে মন থেকে ভয় দূর হবে কি করে? ঠিক বলেছ কাকু, আমার কিন্তু একটুও ভয় করেনি। আমার একটু ভয় ভয় করছিল, তবে এখন লুচি আর আলুর দম খেয়ে আর ভয় নেই। তোমাকে আর দুটো লুচি দেই বুটাই? হ্যাঁ দিন কাকিমা, ভালোই হলো, আজ রাতে আর আমার রান্না করতে হবে না। হ্যাঁ তাই তো, তোমার বাড়িতে তো এখন কেউ নেই। কবে ফিরবেন ওনারা? এক সপ্তাহ পরে। দিদার শরীর খারাপ তো, একটু ভালো হলেই মা চলে আসবে। তোমার বাবার তো শহরের চাকরি। তাহলে আজ রাতে এখানেই থেকে যাও বুটাই। রাত্রে মাছ ভাত রান্না করব, খেয়ে দে তিলুর ঘরেই শুয়ে পড়বে না হয়। হ্যাঁ বুটাই দাদা, আজ থেকেই যাও না, রাত্রে অনেক গল্প করব। আচ্ছা কাকিমা, ঠিক আছে। মাছ ভাত আমারও খুব প্রিয়, আবার একদিন যাব ওই পুকুরে মাছ ধরতে। না রে বাপু, ওই পুকুরে যাওয়ার দরকার নেই। বনে বাদারে সেই গ্রামের শেষে ওই পুকুর, চারদিকে জনমনুষ্য কিচ্ছু নাই। তা ঠিক, আমি বাজার থেকে বড় মাছ এনে না হয় খাওয়াবো তোদের। কি বুঝলে বুটাই দাদা, ওই দাদু ভূত তো আজ পুরো গায়েব, দেখাই দিল না আমাদের। মনে হচ্ছে কাকু ছিল বলে আসেনি, অথবা বাইরে বেড়াতে গিয়েছিল হয়তো। বাবা যাই বলুক, ভূত তো একটা ছিলই সেই রাত্রে। তবে আমাদের কত যত্ন করে খিচুড়ি আর মাছ ভাজা রেঁধে খাইয়েছিলেন। মন্দিরটাকে ভালো করে দেখার ইচ্ছে ছিল আজ। আজ তো অন্ধকার হয়ে গিয়েছিল, পরে একদিন যাব দিনের বেলায়। চল, যাবি এখন? চুপি চুপি মন্দিরটা ঘুরে আসি। ওরে বাবা সর্বনাশ, কি বলো এসব? এই রাত্রে ঘর থেকে বেরোনোর কথাও বলো না। কেন, কি হবে? টর্চ আছে তো, কিচ্ছু হবে না, চল তো। ও বুটাই দাদা, এসব করো না। গতবার কি বিপদে পড়েছিলাম মনে নেই? কিচ্ছু বিপদ হবে না, ভূত দাদু তো আমাদের কত ভালোবাসে। চল ওঠ। ওরে বাবা, না না, বাইরের জানলায় একবার তাকিয়ে দেখো। কেন, বাইরের জানলায় কি দেখি? তাই বল, বৃষ্টি শুরু হয়েছে আবার। থাক তাহলে, অন্য একদিন যাব। উফ, বাঁচালে দাদা, এবারে ঘুমিয়ে পড়ো তো দেখি। কাকিমা, আমি আসছি তাহলে, পরে আসবো, তিলুকে নিয়ে ঘুরতে যাব। শোনো বাবা বুটাই, তোমরা দুজন যেখানে খুশি যাও, তবে এই পুকুরের দিকে যেও না যেন। ওদিকটা আমার ভালো লাগে না, কেমন যেন হাওয়া বাতাস চলে। আচ্ছা কাকিমা, ওদিকে তাহলে যাব না। আহারে, পুকুর ভর্তি মাছ, আর ধরার কেউ নেই রে। এদিকে মাছ না খেয়ে তো আমার মুখে অরুচি হয়ে গেল। ওই ছেলে দুটো, কি যেন নাম? হ্যাঁ, তিলু আর বুটাই, ওরাও যে আর আসে না এদিকে। নাতিটার কথা মনে পড়ছে আজ খুব। হ্যাঁ, তোমাকে তো আমি চিনি, তুমি তো আমাদের জীবন মাস্টার মশাইয়ের নাতি, বাইরে থাকতে। হ্যাঁ, ঠিকই বলেছেন। আসলে আমি বাইরে পড়াশুনো করতে গিয়েছিলাম, এখন ওখানেই চাকরি পেয়েছি। সে তো শুনেছি। এসো এসো, ভেতরে এসো।
না না, একটু তাড়া আছে আজ, একটু দরকারে এসেছিলাম আপনার কাছে। হ্যাঁ বলো না। আসলে আমাদের পৈতৃক বাড়ি তো এখন প্রায় থাকার উপযুক্তই নয়, তাই বাড়িটা একটু সারাবো আর পুকুরের মাছগুলোও ধরাতে হবে। তবে আমি আবার কালই চলে যাব। আচ্ছা, সে আমি ব্যবস্থা করে দেবো। কত ভালো মানুষ ছিলেন তোমার দাদু, মানে আমাদের মাস্টার মশাই। আমি লোক ঠিক করে বাড়ি সারিয়ে রেখে দেব, আর জাল ফেলে সব মাছ তুলে বিক্রিরও ব্যবস্থা করে দেব। অনেক উপকার হবে আমার, আর টাকা পয়সা আমি সব হিসেব করে দিয়ে দেব। আর একটা কথা, একটা মাছ ধরার ছিপ যদি পাওয়া যেত, তাহলে আজকে আমি নিজেই একটা দুটো মাছ ধরতাম। মাছ ধরার ছিপ? আচ্ছা দেখছি। তিলু, তিলু, ডাকছো বাবা? তোর মাছ ধরার ছিপ আছে না? আমার কাছে তো নেই, তবে বুটাই দাদার কাছে আছে, নিয়ে আসবো? হ্যাঁ যা, দেখ যদি বুটাইও আসে, তাহলে আমরা তিনজনও সাথে যেতাম। কিন্তু আমার তো আবার বেরোনোর ছিল। না না, ঠিক আছে, ওরা দুজন গেলেই হবে। তুমি তো দাদা আমাদের মাস্টার দাদুর নাতি। হ্যাঁ, আমার নাম রবি। তোমাদের নাম আমি জানি, তুমি বুটাই, আরও তিলু। তুমি আমাদের নাম জানলে কি করে? বাবার কাছে শুনেছো তাই না রবি দাদা? হ্যাঁ, আমি মাছ খেতে খুব ভালোবাসি, তাই তো তোমাদের নিয়ে এলাম ধরার জন্য। তুমি বুঝি মাছ ধরতে পারো না? হ্যাঁ ভাই, সব পারি, শুধু মাছ ধরতেই পারি না। ছোটবেলায় একবার বড় মাছ আমার বড়শিতে গেঁথেছিল। মাছটা এমন টান মারলো আর আমি পড়লাম জলে। ভাগ্যিস অন্যরা ছিল, তারাই জল থেকে তুলেছিল আমাকে। সেই থেকেই ভয়। বুটাই দাদা, মাছ টানো টানো। আবার বড় মাছ মনে হচ্ছে। এই পুকুরে সবই বড় মাছ, কেউ তো ভয় এদিকে বড় আসে না মাছ ধরতে। আহ, কি চমৎকার মাছটা! খেতেও খুব ভালো হবে মনে হচ্ছে। মাছ ভাজা আর খিচুড়ি কি, তাই তো? হ্যাঁ, ওরে তিলু, আরেকটা মাছ, এটাও বড়। দাঁড়া, তুলছি খেলিয়ে খেলিয়ে। ব্যাস, আজকের জন্য যথেষ্ট। একটা মাছ তোমরা নিয়ে যাও, অন্য মাছটা আমি রাখি। রাত্রে মাছ ভাজা আর খিচুড়ি। দেখছিস তিলু, এই রবি দাদাও মাস্টার দাদুর মতো। কি মাস্টার দাদুর মতো? কি? না না, কিছু না। আমরা তাহলে যাই, আজ আবার বৃষ্টি নামতে পারে। হ্যাঁ রে, আকাশে কালো মেঘ ঘনাচ্ছে আবার। আচ্ছা দাদা, চলি আমরা। আচ্ছা, অনেক উপকার করলে তোমরা। ব্যাস, মাছটা পাওয়া গেল। আজকের মতো শান্তি। ভারী ভালো ছেলে এই তিলু আর বুটাই। ওদের দেখে আমার নাতির কথা খুব মনে পড়ে। কবে যে আসবে ও আমাকে দেখতে। মাছটা কিন্তু অনেক বড়, আগের দিনের মতোই। দেখলে বুটাই দাদা, রবি দাদাও কিন্তু ওর দাদুর মতো মাছ পাগল। আমি তো তখন মুখ ফসকে ওকে মেছো ভূত বলেই ফেলেছিলাম প্রায়। মাস্টার ভূতের নাতি মেছো ভূত। ও দাদা, বৃষ্টির ফোঁটা পড়ছে তো, চলো দৌড়ো।